3 নম্বর ওয়ার্ডের কোড়ইতলা নামক জায়গাটি, এখানে একটি জাম গাছ রোপণ করা হয়েছিল। রাতের আধারে কে বা কাহারা জাম গাছটা, ভাই দেখেন কী হয়েছে, জাম গাছটা কী হয়েছে দেখেন, এইভাবে বিভিন্ন গাছের অত্যাচার করা হচ্ছে এবং এই জাম গাছটা এভাবে চিরে ফেলেছে যাতে মরে যায়। কিন্তু আজকে আমাদের বড় ভাই নবেশ ভাই আর এই চাচা আছে, তারা গাছটাকে আবার পুনরায় বাঁচানোর জন্য চেষ্টা করছে এবং সে গোবর আনার জন্যই ওই যে চাচা ছড়তেছে, দেখা যাক গোবর পেয়েছে কিনা। এটা কোনটা বুঝতে পারছেন যে 3 নম্বর ওয়ার্ডে 100 বছরের যে ভাগাড় ছিল, যে ভাগাড়ে সংস্করণ পর 800-র উপরে নারকেল গাছ রোপণ করা হয়েছিল সেই জায়গাটি। দেখি আসলে বৃক্ষ নষ্ট করে কি শান্তি আমি জানি না। যারা উপরের দিকে দেন, হালকা একটু উপরের দিকে দেন। এখানে কিন্তু প্রতিদিনই ছেলেপেলে আসে, আমরা যতটুকু জানি। ইদানিং বিভিন্ন গাঁজাখোরদের উৎপাত হয়েছে এই এলাকাটা। আসলে প্রশাসনেরও উচিত এইগুলো দৃষ্টি দেওয়ার, কারণ এই যে বিস্তীর্ণ যে মাঠ দেখছেন, এই মাঠে আসে সব গাঁজাখোররা এবং গাঁজা সেবন করতে আসে। আইনের আসলে তৎপরতা একটু বৃদ্ধি করার দরকার। ইতিমধ্যে আমরা শুনেছি যে নিয়মিতই প্রশাসনের দিকে নজর দিয়েছে এবং গ্রামবাসীও কিন্তু এই বিষয়ে অভিযোগ করেছে প্রশাসনের কাছে। আমাদের বড় ভাইরা আছে, নবেশ ভাই বলছিল যে আসলে এটা আমাদের জন্য খুবই লজ্জার, গ্রাম এলাকাতে এইগুলো যারা আসে খুবই দুঃখজনক। এই যে এখন এই জাম গাছটা যদি বড় হয় তাহলে এই জাম গাছে ফল হতো, স্থানীয় যারা বাচ্চারা আছে তারা খাইতে পারতো বা মুরব্বীরাও খাইতে পারতো। এই জায়গাও বাঁধতে হবে। আসলে এই ধরনের মানবিক কাজগুলো যারা করে আসলে তারাই মহান মানুষ, কারণ বৃক্ষের যে জীবন আছে সেটা বোঝা উচিত। এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আমাদের কি করছি সেটা জাহির করছি না। আপনারা যে বিভিন্ন সময় অসময় বুঝে না বুঝে বৃক্ষ ধ্বংস করছেন, সেই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন। আসলে ভালো কাজ করার যে প্রশান্তি, এই বৃক্ষটা যে রোপণ করেছে এবং যারা এই যে দেখভাল করছে, একসময় কিন্তু এই বৃক্ষ অন্তত ফল না দিলেও একসময় ছায়া দেবে। কারণ এই বিস্তীর্ণ মাঠে শুধু কৃষক থাকেন এবং এই দেখেন কৃষকদের জন্য একটা ঘর আছে। এবং এই যে উদ্যোগটা প্রথমে নিয়েছিলেন গ্রামবাসী এবং এই উদ্যোগে সহযোগিতা করেছেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন জর্দার লাড্ডু সহ গ্রামবাসীর উদ্যোগে কিন্তু এই 1000 বছর কি 100 বছরের ভাগাড়, তাই তো ভাই, 100 বছরের ভাগাড় সংস্করণ শেষে এই 2 পাশ দিয়ে নারকেল গাছ লাগানো হয়েছিল। কৃষকের চিন্তা করেই কিন্তু অন্য গাছ লাগানো হয়নি, নারকেল গাছ রোপণ করা হয়েছে। যাই হোক, যারা এলাকাবাসী যারা ভিডিওটা দেখবেন সবার প্রতি আহ্বান থাকবে। ভাই আপনি কিছু বলবেন কি না? আমরা গাঁজাখোর ধরার জন্যই আমরা সবাই প্রশাসকের কাছে এবং সবার কাছে অনুরোধ করছি যে সবাই একতা হয়ে গাঁজাখোরকে ধরে দিতে। বাইরের থেকে এসে সব গাঁজা খেয়ে আমাদের এই মাঠটা ধ্বংস করে দিলে। মূলত আসে কোথার থেকে সব? আরও চুরি চারটা করছে বিভিন্ন রকম। ও ঝিনে দেখতে আসে, ওই কামারগুলোতে আসে, নাচ নাচতে বহু জায়গাতে আসে। ফাঁকা মাঠ পেয়ে এখানে আসে, এনে এসে এই সব অত্যাচার করছে। আচ্ছা আচ্ছা চাচা, আপনি একটু বলেন তো আসলে কি ধরনের মানুষ এই এলাকাতে বেশি উঠা বসা দেখছেন? কি আর করবো আমি, বিভিন্ন ধরনের লোকজন আসে। ওই দেখা যাচ্ছে যে ঘপ করে আসলো, এসে খেয়ে দৌড় মারলো, 2 জন 3 জন 4 জন এরাম মোটর সাইকেলে আসছে, যাচ্ছে, খাচ্ছে, হুক করে দৌড় মারছে। এই আচ্ছা, এটা মূলত কোন ঠিকানা? এইটা লোকেশনটা কোন জায়গা? বেড়ের পার, এই মাথা গেল জয়রামপুর, আর ডানি হচ্ছে আপনার ছোট কামারকুণ্ড, এইটা হচ্ছে ছোট কামারকুণ্ড, আর এই পেছনটা হচ্ছে শিকারপুর বাহাদুর মোড় থেকে যে মাঠ, এই মাঠের যে রাস্তা। বেড়ের পার, কোড়ইতলা। ধন্যবাদ আপনাদেরকে।